3 এবং 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে আমরা একটা ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছি। ঈদের আগে মাত্র 2 দিন প্রায় 1.5 কোটি মানুষের যাতায়াত হয়। ঈদুল আজহায় একটা লম্বা ছুটি দেওয়া হয়েছে, এটা গণমাধ্যমে বেশ চাওর হয়েছে, কিন্তু এই ছুটিটি আমরা দেখতে পাচ্ছি ঈদের পরে প্রায় 8 দিনের লম্বা ছুটি, ঈদের আগে মাত্র 2 দিন। কিন্তু আপনারা জানেন এই রাজধানী থেকে দেশের বিভিন্ন গন্তব্যে প্রায় 1.5 কোটি মানুষের যাতায়াত হয়, কিন্তু আমাদের সড়ক, রেল, নৌপথে যেই সক্ষমতা আছে এটা প্রতিদিন ওভারলোড হয়ে 20 লাখের বেশি মানুষকে বের করতে পারে না। যদি এই 2 দিনের ছুটি হয় আমরা দেখতে পাচ্ছি আমরা একটা ভয়াবহ দুর্ভোগে পড়তে যাচ্ছি। যাত্রী কল্যাণ সমিতির এক পর্যবেক্ষণে দেখা গেছে বিগত 25 বছরের মধ্যে বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রার পেছনে মূলত প্রধান 3টি কারণ ছিল। 1, ঈদের আগে 4 দিনের লম্বা ছুটি ছিল, যেটা 4 দিন বা 5 দিনের লম্বা ছুটি ছিল। 2, সড়কে পরিবহন মালিক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের প্রভাবশালী মাফিয়া নেতারা পালিয়ে যাওয়ায় সড়কে মাস্তানিতন্ত্রের অবসান ঘটেছিল। 3 এবং 4 জুন 2 দিন ছুটি নিশ্চিত করা গেলে সড়কে দুর্ঘটনা, প্রাণহানি এবং মানুষের যাতায়াতের ভোগান্তি কমানো সক্ষম হবে। সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী 5 জুন থেকে 14 জুন পর্যন্ত মোট 10 দিনের ছুটি রয়েছে। লম্বা ছুটির কারণে এবারের ঈদে বেশি মানুষ গ্রামের বাড়িতে যাবেন, এমনটি আমরা পর্যবেক্ষণে জানতে পেরেছি। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি মনে করে এবারের ঈদে ঢাকা থেকে প্রায় 1 কোটি 10 লাখ, ঢাকার আশেপাশের জেলা থেকে 30 লাখ সহ মোট 1 কোটি 40 লাখ থেকে প্রায় 1.5 কোটি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করতে পারেন। ঈদের আগে ঈদের ছুটি 2 দিন হলে একদিনে 75 লাখ করে 2 দিনে 1.5 কোটি মানুষ গ্রামের বাড়িতে পাঠাতে গেলে ভয়াবহ ভোগান্তিতে পড়তে হবে। ঈদের আগে এই 2 দিনে 1.5 কোটি মানুষকে গ্রামের বাড়ি পাঠানোর মতো সড়ক, রেল ও নৌপথে কোনো যানবাহনে আমাদের দেশের সক্ষমতা নেই।